কুম আমরা গাইবান্ধার ঘাঘট নদীর তীরে আসছি। এটা ডিঙ্গি নৌকা। এই ঘাঘট নদী অনেক পানি হয়েছে, তো স্রোতের অবস্থা খুবই খারাপ। এত স্রোত, সাপের লেজ পর্যন্ত ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমরা আজকে আসছি ঘাঘট নদীতে। ওই পাশেরটা ট্রেনের ব্রিজ, এই পাশেরটা এটা মাছ মারার জন্য নদী রয়েছে, আরো অনেক বড় নদী। ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে। আমরা অনেকগুলো ফ্রেন্ড সহ আসছি এখানে। আর ফ্রেন্ডগুলো এখানে, এটা একটা ফ্রেন্ড, এখানে 4জন ফ্রেন্ড, 5জন সব সহ। নদী সৌন্দর্য অনেক, গ্রামীণ গ্রামীণ নদী। এইটাই সেই ঘাঘট নদী। আমরা গাইবান্ধার ঘাঘট নদীর তীরে আসছি। এটা ডিঙ্গি নৌকা। এই ঘাঘট নদী অনেক পানি হয়েছে, তো স্রোতের অবস্থা খুবই খারাপ। এত স্রোত, সাপের লেজ পর্যন্ত ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমরা আজকে আসছি ঘাঘট নদীতে। ওই পাশেরটা ট্রেনের ব্রিজ, এই পাশেরটা এটা মাছ মারার জন্য নদী রয়েছে, আরো অনেক বড় নদী। ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে। আমরা অনেকগুলো ফ্রেন্ড সহ আসছি এখানে। আর ফ্রেন্ডগুলো এখানে, এটা একটা ফ্রেন্ড, এখানে 4জন ফ্রেন্ড, 5জন সব সহ। নদী সৌন্দর্য অনেক, গ্রামীণ গ্রামীণ নদী। এইটাই সেই ঘাঘট নদী।